আচ্ছা সবাই এদিকে খেয়াল করেন, লোগো অ্যান্ড লেটার হেড না, লেটার হেড ডিজাইন। আচ্ছা আমরা গত ক্লাসে ফটোশপের বেসিক এবং মোকআপ সেটআপ দেখছি, তার আগের ক্লাসে বিজনেস কার্ড দেখছিলাম। আজকের ক্লাসের টপিকস হচ্ছে লেটার হেড ডিজাইন। লেটার হেড বলতে কি বোঝেন আপনারা? ডাক্তারের প্রেসক্রিপশন যেটা না লেখে, ওইটাকেও লেটার হেড বলা যায়। আমরা একটু স্যাম্পল দেখি গুগল থেকে। দেখেন এই ধরনের ডিজাইনকে লেটার হেড ডিজাইন বলে। এই ধরনের ডিজাইনকে লেটার হেড, সবাই দেখতে পাচ্ছেন তাই না? বিজনেস কার্ড ডিজাইন করতে পারলে ওই একই ইনফরমেশন এখানে দিয়ে আপনারা লেটার হেড ডিজাইন করতে পারবেন। বিজনেস কার্ডে যেমন হচ্ছে আইকন লাগে, আর এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল লেখা, এগুলো কিন্তু আমাদের লিখে দিতে হবে না। আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা করে। তো আমাদের লক্ষ্য হচ্ছে একটা বিজনেস ব্র্যান্ডিং করার জন্য যেসব ডিজাইন প্রয়োজন হয়, বেসিক যে ডিজাইনগুলো প্রয়োজন হয়, লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, অ্যানভেলপ ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলো আমরা করব। তো ওই একই ধারাবাহিকতায় আমরা এখন দেখব হচ্ছে লেটার হেড ডিজাইন। আর যে কোনো ডিজাইনের সাইজ আপনারা চাইলে গুগল থেকেই সাইজটা দেখে নিতে পারেন। যেমন এই যে লেটার হেড সাইজ 8.5 ইন্টু 11 ইঞ্চ। এখানে 8.5 প্রথম মাপটা থাকে হচ্ছে চওড়ার মাপ, তারপরের মাপটা থাকে হাইটের মাপ। এটা মনে রাখবেন, প্রথম মাপটা দেওয়া থাকে এটা আপনি তো কোথাও দেখতে পাবেন না তাই না? প্রথমে মাপটা থাকে চওড়ার মাপ, পরের মাপটা থাকে হাইটের মাপ, এটা মনে রাখবেন। ওকে, আগে আমরা পরিমাপের একক পিক্সেল নিছি, ইঞ্চিও নেওয়া হয়েছে তাই না? বিজনেস কার্ডে তো ইঞ্চি নেওয়া হয়েছে। তো আমরা ফাইল থেকে নিউ যেতে পারি, অথবা এদিকে নিউ ফাইল, এখান থেকে আমরা যদি প্রিন্ট অপশনে যাই, এখান থেকে আমরা যদি লেটার সাইজটাও নিই তবুও হবে, A4 সাইজ নিলেও হবে। মানে এই লেটার হেড ডিজাইনের কোনো নির্দিষ্ট মাপ নেই, কিন্তু আমরা এমনিতে 8.5 ইঞ্চ আর 11 ইঞ্চ দিব। এই যে এখানে কিন্তু মিলিমিটারে মাপ দেওয়া রয়েছে। এই মিলিমিটারের মাপ আমি যখন ইঞ্চিতে কনভার্ট করছি, 8.5 ইঞ্চ বাই হচ্ছে 11 ইঞ্চ হয়েছে, এটা লেটার সাইজ। আচ্ছা প্রথমে আমি একটা নাম দিই। আচ্ছা এখানে খেয়াল করেন, আমি এই যে এখানে কিছু মেনু দেওয়া রয়েছে, যেমন সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আমরা এই দুইটা সচরাচর ব্যবহার করে থাকি, ওয়েব অ্যান্ড প্রিন্ট। তো লেটার হেড ডিজাইন যেহেতু প্রিন্ট করে বের করা হয়, সেহেতু এখানে প্রিন্টে ক্লিক করার পর এখানে এই মাপটা এসছে, এই যে লেটার হেড, A4 সাইজ, প্রিন্ট লার্জ, লিগাল সাইজ। তো এই ধরনের মাপের ভিতরে আমি লেটারে ক্লিক করছি। প্রথমে এই যে মিলিমিটার ছিল মাপটা, আমি এখান থেকে জাস্ট ইঞ্চিতে কনভার্ট করছি, যার কারণে 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। এই মাপটা আমি কিন্তু একটু আগে গুগল থেকেও দেখে আসলাম তাই না? আমার কিন্তু পাতানো লাগেনি। এবার দেখেন এখানে এই যে ওরিয়েন্টেশন, এটা লম্বালম্বি দেওয়া রয়েছে। আমি যদি আড়াআড়ি দিই সেক্ষেত্রে মাপটা চেঞ্জ হয়ে যাবে, 11-র জায়গায় হয়ে যাচ্ছে 8.5, আর 8.5-এর জায়গায় হচ্ছে 11, মানে জায়গা পরিবর্তন করছে। তো আমি এটা লম্বালম্বি, যেহেতু ডিজাইনটা হবে আমি লম্বালম্বি রাখছি, আর আর্টবোর্ড তো একটাই থাকবে। আর এখানে আমাদের ব্লিড নেওয়া প্রয়োজন। আমি এখানে জাস্ট একটা ক্লিক করলে, আপ অ্যারোতে একটা ক্লিক করলে 0.125 ইঞ্চি চারটাতে ব্লিড তৈরি হলো। এরপর কালার মুড তো ডিফল্টভাবে যেহেতু প্রিন্টে এসছি, CMYK হবে, এটাই স্বাভাবিক। এরপর আমরা ক্রিয়েট দিচ্ছি। দেখেন আমাদের একটা লেটার হেডের একটা সাইজ চলে এসছে। সবাই একটা আর্টবোর্ড নেন তো। হ্যাঁ ইঞ্চি থাকবে, 8.5 ইঞ্চ বাই হচ্ছে 11 ইঞ্চ। আর ব্লিডটা নেবেন, এখানে দেখে দেখে নিতে পারেন। অন হয়নি?
আচ্ছা, এবার সবাই খেয়াল করেন, এটা হচ্ছে লেটার হেডের সাইজ, চওড়ার মাপ হচ্ছে 8.5 আর হাইটের মাপ হচ্ছে 11 ইঞ্চি। এখন আমরা এখানে কি কি ইনফরমেশন দেব, কিভাবে দেওয়া যেতে পারে, আমরা কয়েকটা ডিজাইন আগে গুগল থেকে দেখতে পারি আইডিয়া নেওয়ার জন্য। যেমন এই একটা ডিজাইন, এর নির্দিষ্ট কোনো জায়গা নেই যে আপনি নিচে দিবেন আইকন নাকি উপরে দিবেন, আপনি ডিজাইনের সুবিধার্থে যেখানে খুশি সেখানে দিতে পারেন। দেখেন, আচ্ছা আপনারা ক্রপ ইমেজ পারেন না, এটার আমরা এই যে বাড়তি অংশটুকু আমি ক্রপ করব, সেটা কিভাবে, ইমেজটা সিলেক্ট করলে দেখেন ক্রপ ইমেজ অপশনটা আছে, এখান থেকে আমি এই যেভাবে ক্রপ করে নিয়েছি। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। আচ্ছা, এই যে একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লোগোটা বসাইছে, এখানে হয়তো লোকেশন, এটা হ্যাঁ এটা লোকেশন, আর এখানে কিছু আইকন দিয়েছে। এই একটা ডিজাইন দেখলেন, একটা স্যাম্পল এরকম। এবার দেখেন আমরা অন্য একটা ডিজাইন দেখি, এই একটা ডিজাইন। আচ্ছা, এটা আমি এখান থেকে কপি করি। এবার এদিকে খেয়াল করেন, এই একটা ডিজাইন দেখেন, উপরে একটা বর্ডার, একটা ডিজাইন দিয়েছে, এখানে লোগোটা বসিয়েছে, আর এখানে ওই হচ্ছে কিছু একটা, কোনো একটা ব্যক্তির নাম লিখেছে, তারপরে এখানে হয়তো নাম্বার টাম্বার দিছে, আর এইটুকু হচ্ছে জাস্ট স্যাম্পল টেক্সট, এটা হচ্ছে ওরা লিখবে, তো আমরা স্যাম্পল টেক্সট হিসেবে দিতে পারি। আর এই যে নিচে হচ্ছে লোকেশন, ওয়েবসাইট, এইসব আইকন টাইকন দিয়েছে। এক একটা ডিজাইনের ধরন দেখবেন এক এক রকম। এই একটা ডিজাইন দেখেন, এখানে হচ্ছে আইকনগুলো বসিয়েছে, এখানে লোগো বসিয়েছে। তো আপনাদের ডিজাইন অনেক বেশি করে ডিজাইন করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করেন, সবসময় ডিজাইন এরকম সিম্পল রাখার চেষ্টা করবেন। এই একটা ডিজাইন দেখেন, এই ধরনের ডিজাইন রাখার চেষ্টা করবেন, একদম সাদামাটা। এবার দেখেন, এগুলো আমি ডিলিট করি। আমরা গত ক্লাসে এই যে বিজনেস কার্ড ডিজাইন করছিলাম, এই ডিজাইন আমরা ওখানেও রাখতে পারি, এর ইনফরমেশনগুলো ওখানে, কারণ একটা কোম্পানির জন্য যখন আমরা ব্র্যান্ডিং করব তখন একই ইনফরমেশন তো সব জায়গায় থাকবে, কালার প্যালেট ট্যালেট সব একই রকম থাকার কথা। তো এই দুইটা আমি ড্র্যাগ করে এই বাম পাশের ট্যাবে নিয়ে আসছি। আচ্ছা, এর হচ্ছে এই যে কর্নার রাউন্ডেড রয়েছে, আমি এটা রিলিজ ক্লিপিং মাস্ক করছি। আচ্ছা, এবার খেয়াল করেন, কালারটা চেঞ্জ করে এই কালারটা করে দিচ্ছি। আচ্ছা, আমি লোগোটা এই সাইডে রাখছি, এরপর যে টেক্সটগুলো রয়েছে এগুলো আমি ডান সাইডে রাখছি। চাইলে এগুলোও ব্লু কালার করে দিতে পারি, সব ব্লু করলে আবার বাজে দেখা যাবে। আচ্ছা, এবার টেক্সট সাইজ নিয়ে কিছু কথা বলি। এই যে টেক্সটের সাইজগুলা, এটা এখানে 7 এবং 8-এর ভিতরে রাখবেন, এর বেশি বড় করার দরকার নেই। আপনি মনে করেন না যে এখানে ডিজাইন তো এত ছোট দেখা যাচ্ছে, আসলে এরকম না, 7-8-এর ভিতরে রাখার চেষ্টা করবেন টেক্সটগুলো। এই টেক্সটের সাইজগুলো, এই যে পিটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্যারেক্টার প্যানেল বের করলে বুঝতে পারবেন, এই যে এটা 7-8-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। এটা একটু বড় করার চেষ্টা করি। ওকে, এটা এইভাবেই থাকুক। আচ্ছা, ডিজাইনের সৌন্দর্যের জন্য আমরা এই আইকনটার অর্ধেক
এটার অপাসিটি আমরা কমাই দিতে পারি। দেখেন এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা চাইলে এর অপাসিটি কমাই দিতে পারি, অথবা অন্য কোনো কালার দিতে পারি যেটার কালার একদম হালকা হবে, বোঝা যাবে না, যেহেতু এর উপরে টেক্সট লিখবে। চাইলে এখান থেকে একটা দাগ দিতে পারি। আমি একদম সিম্পলভাবে ডিজাইনটা রাখার চেষ্টা করছি যাতে আপনারা এই ক্লাসটার মাধ্যমে সব কিছু ভালোভাবে বুঝতে পারেন। দেখেন, মনে করেন ডিজাইন মোটামুটি রেডি, আমি একদম সিম্পলভাবে রাখলাম। এবার এইটা আমাদের সেভ করতে হবে কিভাবে, মানে ধরেন আমাদের ডিজাইনটা রেডি, এখন এটা আমি বায়ারকে কিভাবে পাঠাবো যাতে করে ও প্রিন্ট করে বের করতে পারে। এটা কিভাবে সম্ভব, মানে কি ফাইল আমরা পাঠাতে পারি, খেয়াল করেন। ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, এরপর লেটার হেড ডিজাইন লেখায় আছে। এরপর আমরা এই ফাইল টাইপটাকে পিডিএফ ফরম্যাটে সেভ করব। দেখেন সেভ অ্যাজ টাইপ, এখান থেকে ফাইল টাইপ থেকে পিডিএফ ফরম্যাটে সেভ করব। এরপর আর্টবোর্ড যেহেতু এখানে একটাই, এখানে ইউজ আর্টবোর্ড দেওয়া লাগছে না। এরপর আমরা যদি সেভ দিই আমাদের সামনে আরেকটা অপশন আসছে, এখান থেকে আমাদেরকে এই মার্ক অ্যান্ড ব্লিট এই অপশনটা অন করে দিতে হবে। এতে করে আপনাদের কতটুকু অংশ কেটে বাদ যাবে এটা যারা হচ্ছে প্রেসের যে লোকজন থাকে ওরা বুঝতে পারবে। দেখেন এখান থেকে আমি জাস্ট এই ট্রিম মার্ক এটা অ্যাড করে দিতে পারি। আমরা চাইলে সবগুলো অ্যাড করতে পারি। সবগুলো অ্যাড করলে কি হয় দেখেন, পেজ ইনফরমেশন, আচ্ছা সবগুলোই রেখে আমরা দেখি একবার ট্রাই করে। দেখেন পিডিএফ ফরম্যাটে সেভ হয়েছে। এই যে মাত্র 390 কিলোবাইটের এই ফাইলটা আমরা চাইলে এটা প্রিন্ট করে বের করতে পারবো। তো এটা আমরা ওপেন করে দেখি এটা কীরকম অবস্থায় আছে। দেখেন এই যে এটা হচ্ছে ডিজাইন, এর এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন, এই এতটুকু অংশ হচ্ছে মানে কাটিং হয়ে বাদ যাবে, এই নিচ থেকে এতটুকু অংশ কেটে বাদ যাবে, ডান সাইড বাম সাইড থেকে এই যে এতটুকু অংশ কেটে বাদ যাবে। এভাবে এটা ট্রিম লাইন। আর এখানে এই যে CMYK কালার মোড, এই কালার মোডগুলো এখানে দেখা যাচ্ছে, এটা চাইলে আমরা অফ করে দিতে পারি, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এরপরে পেজ ইনফরমেশন, এই যে লেটার হেড ডিজাইন পিডিএফ তারিখটা উল্লেখ করা রয়েছে, এটা হচ্ছে পেজ ইনফরমেশন। আমরা চাইলে এগুলো অফ করে দিব। আচ্ছা, আমি এটা কেটে দিয়ে এটা আগে ডিলিট করে দিই, ডিলিট না থাকুক, সমস্যা নেই। এবার পরের বার সেভ করে দেখি, ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে সেভ করব ফাইল টাইপ। আচ্ছা, এর নামটা হচ্ছে একটা যেহেতু হয়েছে, এবার 2 দিই। এরপর হচ্ছে পিডিএফ ফরম্যাটে আছে সেভ। এখন আমরা এই যে মার্ক অ্যান্ড ব্লিটস এই অপশনে গিয়ে পেজ ইনফরমেশন কালার বার, ওই যে সাইডে যে CMYK কালার লেখা ছিল ওইটা উঠাই দিচ্ছি, রেজিস্ট্রেশন মার্ক উঠাই দিচ্ছি, জাস্ট ট্রিম মার্ক থাকলেই হবে। এরপর আচ্ছা, এখানে ট্রিম মার্ক হোয়াইট 0.25 pt অফসেট এতটুকু। আচ্ছা, এই অবস্থায় সেভ করে দেখি। দেখেন যে ট্রিম মার্ক এই এতটুকু অংশ হচ্ছে থাকবার, বাদ এইটুকু কেটে বাদ যাবে, উপর থেকে এতটুকু কাটা যাবে, এটুকু কেটে বাদ যাবে, মানে প্রিন্ট হবে সবটুকু, কিন্তু কাটিং মেশিন দিয়ে ওইটুকু কেটে ফেলবে, এই হচ্ছে বিষয়। তো সবাই গত দিনের ডিজাইন, মানে যাদের বিজনেস কার্ড ডিজাইন করা ছিল, ইনফরমেশনগুলো নেওয়া ছিল, তারা দিয়ে একটা এরকমভাবে সেভ করে দেখান তো।
সবাই করেন। আপনারা এটার মতো করে করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু খেয়াল করেন, এখানে আমরা তো দিব বায়ারকে সাবমিট করব, একটু সবাই খেয়াল করেন, বায়ারকে সাবমিট করবো এরকম ফাঁকা পেজ, কিন্তু প্রথমে বায়ারকে এমনিতে পছন্দ করানোর জন্য, মানে দৃষ্টিনন্দন, মানে আসলে রিয়েলিস্টিকভাবে কেমন দেখায় এটা দেখানোর জন্য আমাদেরকে কিছু টেক্সট দিতে হবে। তো সেটা কিভাবে দেওয়া যেতে পারে একটু খেয়াল করেন। এই যে টেক্সট টুলে থাকা অবস্থায় আমি যদি এইভাবে একটা ড্র্যাগ করে একটা বক্স ক্রিয়েট করি, এভাবে যদি একটা বক্স ক্রিয়েট করি, ওই বক্সের ভিতরে সব লেখা চলে আসবে। এবার খেয়াল করেন এই সাইডে এটা হচ্ছে অ্যালাইন করা, এই যে প্যারাগ্রাফ অ্যালাইন করা হচ্ছে মিড, আমি লেফট অ্যালাইন করছি। আচ্ছা, এরপর এই লেখার স্টাইলটা চেঞ্জ করতে হবে, এটা অনেক মোটা সাইজের লেখা, এটা থাক। এরপর এইগুলো চাইলে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এই এন্টার, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে ফাঁকা হবে, মানে এইভাবে সৌন্দর্য আনা যাবে। আর যদি মনে হয় যে এটা সাজাতে আমার ঝামেলা হচ্ছে, অন্য জায়গা থেকে একটা টেক্সট নিয়ে আপনার ডিজাইনে ওখানে রাখতে পারেন। আপনারা প্রথমে আমি যেভাবে দেখাইছি আগে সহজে এটা করে দেখান সবাই, আস্তে আস্তে কঠিনের দিকে যাব, সবার আগে সহজভাবে দেখেন, এভাবে একটা ডিজাইন কমপ্লিট করেন। আচ্ছা, এবার এইদিকে খেয়াল করেন সবার, আশা করি সবার হয়েছে। আপনাদের হয়েছে না? সেভ করতে পেরেছেন আপনারা? আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। এবার ডিজাইন সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। এই ডিজাইনের সৌন্দর্য যতটা সিম্পল রাখা যায় ওইটাই ভালো। এখানে একটা ডিজাইন দেখেন, এটা একটা আমার কাছে মনে হচ্ছে প্রফেশনাল মানের একটা ডিজাইন। এখানে দেখেন লোগোটা বসিয়েছে, লোগোর এই কালারের সাথে মিল রেখে এখানে একটা কালার দিয়েছে, আর বাদ বাকিটা একটা সিকন একটা লাইন রাখছে, দেখেন। এবার দেখেন এই যে এই টেক্সটগুলো না, এগুলো হচ্ছে জাস্ট শো করেছে তার সামনে। আমরা যেমন মোকআপে 3D ভাবে শো করি, জাস্ট একটা স্যাম্পল টেক্সট হিসেবে এখানে রেখেছে, কিন্তু যখন আমরা বায়ারের কাছে পাঠাবো ফাইলটা, তখন কিন্তু এই টেক্সট রাখবো না, আমরা তখন এটা ডিলিট করে জাস্ট এই যে এখানে যে এইটাও রাখবো না। কেন রাখবো না? কারণ এখানে তো সে সরাসরি সই করবে, আমরা যদি আগে প্রিন্ট করে দিই তাহলে তো আর হলো না। এরপর এই যে এখানে তারিখ দেওয়ার অপশন, এটা একটা অনেকটা চিঠির মতো, তাই না? হ্যাঁ, অনেকটা চিঠির মতো। এদিকে খেয়াল করেন সবাই, আমি যে কথাগুলো এখন বলবো এগুলো আপনাদের জন্য জরুরি ডিজাইন শেখার জন্য। দেখেন অনেকগুলার ডিজাইনের উপরে রাখছে হচ্ছে এই যে আইকন বা হচ্ছে মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার। আবার এই ডিজাইনটাতে দেখেন ফোন নাম্বার নিচে দিয়েছে, এখানে ফোন নাম্বার, এখানে মেইল অ্যাড্রেস,
এখানে লোকেশন, এখানে একজনের নাম দেওয়া রয়েছে এবং সে ম্যানেজার, তার পদবি দিয়েছে, এবং এখানে একটা সিগনেচারের একটা স্যাম্পল দিয়ে রাখছে। আর এই যে এই টেক্সটগুলো আপনারা, এটা একটা প্রশ্ন হতে পারে যে টেক্সটগুলো আমরা কিভাবে নিতে পারি। দেখেন, একটা টেক্সট টুলে থাকা অবস্থায় আপনি যতটুকু বক্স ক্রিয়েট করবেন ওইটুকুর ভিতরে টেক্সট লেখা চলে আসবে অটোমেটিক। এখন এইগুলো আপনার এইভাবে যদি সাজাতে চান, যেমন এটা 2টা লাইন পর 3টা লাইন পর একটা প্যারা করছে, তাই না? তো আমি 3টা লাইন পর আমি চাইলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে ফাঁকা হয়ে যাচ্ছে, আবার এখান থেকে কিবোর্ড থেকে প্রেস করলে ফাঁকা হয়ে যাচ্ছে। এভাবে আমরা এইভাবে সাজাতে পারি। এখন কথা হচ্ছে, এত ঝামেলা আমাদের দরকার নেই, আমরা এই ধরনের টেমপ্লেট অহরহ পেয়ে যাব। ওখান থেকে আমার এই ধরনের টেক্সট আমার প্রতিনিয়ত ডিজাইনে রাখার দরকার, আমি একজনের ডিজাইন নিয়ে এসে এভাবে রেখে দিতে পারি, মানে ডিজাইনের সৌন্দর্যের জন্য। এটাতে কোনো বাইরের টেক্সট না, তাই না? তো এরপর দেখেন, এই ডিজাইনের আপনাদের ডিজাইন দেখতে হবে প্রচুর পরিমাণে। যে ডিজাইনই শিখতে চাচ্ছেন ওই ধরনের ডিজাইন অন্যরা কী ধরনের ডিজাইন করে এটার আইডিয়া আপনাদের নিতে হবে। অন্যদের ডিজাইন কিভাবে দেখতে পারেন? প্রথমত গুগলে সার্চ দিতে পারেন লেটার হেড ডিজাইন। দেখেন, এখানে অনেক ডিজাইন পেয়ে যাবেন। এর ভিতরে এই যে এই ধরনের ডিজাইন কি আপনাদের কাছে চোখে ভালো লাগছে? এই ধরনের ডিজাইন কিন্তু মানে অতিরিক্ত শেপ টেপ নিয়ে ডিজাইনের সৌন্দর্য নষ্ট করে ফেলে। এই ধরনের ডিজাইন ভালো লাগে না। এটাও অনেকটা প্রফেশনাল লাগলেও কিন্তু অনেকটা জড়িয়ে মুড়িয়ে গিয়েছে। এই ধরনের ডিজাইন করার চেষ্টা করবেন না আপনারা। দেখেন, এই যে এটা একটা ক্লিন একটা ডিজাইন, তারপরেও চেষ্টা করবেন এই ধরনের গ্রেডিয়েন্ট না ইউজ করার। এখানে দেখেন গ্রেডিয়েন্ট ইউজ করছে। এই ধরনের টেক্সট যত কম দেওয়া যায় ওইটাই ভালো। এই একটা ডিজাইন দেখেন, আর এটাতে দেখেন এখানে নিচে একটা প্যাটার্ন ইউজ করছে। তো ডিজাইন আপনাদের অনেক দেখতে হবে। এখন আপনারা ফ্রি পিকে আসবেন। ফ্রি পিকের কথা তো সে প্রথম থেকেই বলে আসছি। এখানে ফ্রি লিখছি কেন, লেটার হেড লেখেন। সার্চ দিচ্ছি লেটার হেড লিখে। দেখেন, এই ধরনের ডিজাইন অনেক আছে। প্রথমে ফিল্টার করবেন ভেক্টর, তারপরে ফিল্টার করবেন ফ্রি। এখন ফ্রি যত ডিজাইন আছে, এই যে এই ডিজাইনটা কিন্তু সুন্দর লাগছে, আপনি চাইলে এই ধরনের ডিজাইন ডাউনলোড করে এরা আসলে কিভাবে ডিজাইনটা করছে এগুলো নাড়িয়ে ছাড়িয়ে দেখতে হবে আপনাদের। এই যে এই ডিজাইনটা দেখেন, একদম ক্লিন মিনিমালিস্ট একটা ডিজাইন। এই ধরনের ডিজাইন করার চেষ্টা করুন, এটাও অনেকটাই সুন্দর লাগছে, বেশি শেপ দিলেও। এই যে এই ধরনের ডিজাইন করার চেষ্টা করবেন। এই যে এই ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন না? এখানে কি এমন জিনিস আছে যা আপনার বোঝার বাইরে আছে, মানে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? এই ধরনের শেপ তো আপনি নিজেই তৈরি করতে পারবেন, তাই না? এর জন্য একটু আপনাদের সময় ব্যয় করতে হবে। এই যে একটা ক্লাস পর, মানে আজকে ক্লাস হলো, আজকে বুধবার, আবার সামনের শনিবারে আপনাদের ক্লাস, তাই না? এই মাঝে 2-3 দিন টাইম, আপনারা যদি প্রতিদিন 1 ঘন্টা করেও সময় দেন, আপনি একটা কিছু শিখতে যাচ্ছেন। এখানে যদি 1-2 ঘন্টা আপনি ডেলি সময় না দেন, তাহলে এখান থেকে কিন্তু ভালো কিছু আশা করতে পারেন না। আপনারা মনে করেন না যে আমি ক্লাস করছি, আমার সব হয়তো শিখাই দেবে না। আমি আপনাদেরকে পথ দেখাবো। সব কিছু শেখাতে গেলে 6 মাস কেন 1 বছরেও কিছু আপনাদের শেখানো সম্ভব না ক্লাসে। তো আমি আপনাদেরকে পথ দেখাবো। এই যে আজকের ডিজাইনের বিষয়টা, কিভাবে আর্টবোর্ড নেওয়া যায়, কিভাবে একটা ডিজাইনের সাইজটা আমরা কোথাও থেকে খুঁজে বের করতে পারি, এরপর কিভাবে ফাইলটা আমি বায়ারকে পাঠাবো, কোন ফরম্যাটে সেভ করব, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম, মানে আগাগোড়া সব ক্লিয়ার করলাম। এখন আপনাদের কাজ কি? ডিজাইন করা। ডিজাইন যত করবেন তত ডিজাইনের নলেজ বাড়বে। যত ডিজাইন দেখবেন, যত ডিজাইন করবেন, তত ডিজাইন। এখন আপনি আগে বিজনেস কার্ড ডিজাইন দেখাইছি, সে কবে লাস্ট ক্লাস বিজনেস কার্ডের ছিল? হয়তো 1 সপ্তাহ আগে। 7 দিন সময় পেয়েছেন, দিনে কি একটা ডিজাইনও করা যায়নি? মানে দিনের কথা বাদ দিলাম, 7 দিনে কি 5টার ভিতরে তো 2টা আমি ক্লাসেই ডিজাইন করেছেন আপনারা, 3টে ডিজাইনও করেননি আপনারা। এরকম হইলে হবে না। বাসায় একটু
একটু সময় দিতে হবে। আপনি একদিন আপনার ব্যস্ততা থাকতে পারে, কিন্তু পরের দিন তো আপনি সময় দিবেন, 1-2 ঘন্টা আপনি সময় দিবেন। এটা হেলায় ফেলাই করেন না, আপনারা একটা ভালো কিছু শিখতে যাচ্ছেন, এগুলো এখন না পরে এরকম চিন্তা ভাবনা রাখবেন না যে আমি কিছুদিন পর একবারে শিখবানে, ওটা সম্ভব না। রাতারাতি কোনো কিছু সম্ভব হয় না, সময়ানুবর্তী হতে হবে সবাইকে। এখানে খেয়াল করেন, এই যে একটা ডিজাইন আমার কিন্তু ভালো লাগছে, একদম ক্লিন মিনিমালিস্ট একটা ডিজাইন, প্রফেশনাল একটা ডিজাইন। এখানে জাস্ট এখানে দাগ দিয়েছে, একটা চিকন দাগ চলে গিয়েছে, আবার একই ডিজাইন ঘুরায় এখানে দিয়ে দিয়েছে, আর এই যে আইকনগুলো বসাই দিয়েছে, আর এখানে লোগোটা বসাই দিয়েছে। এই যে ডিজাইনের থিমটা, এইগুলো আপনার প্রতিনিয়ত ডিজাইন করতে হবে। করে আগে যেমন বিজনেস কার্ড ডিজাইন দেখাইছি আপনাদেরকে, আপনাদের উচিত বিজনেস কার্ড ডিজাইন দিয়ে আপনারা একটা কম্পিউটারে ফোল্ডার ক্রিয়েট করে ওর ভিতরে 5টা হোক 10টা হোক ডিজাইন করে ওইগুলো এডিটেবল ফরম্যাটগুলো সংরক্ষণ করা। আবার আজকে এই যে লেটার হেড ডিজাইন সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি, এই লেটার হেড ডিজাইন আপনারা 5টা হোক 10টা হোক ডিজাইন করে এডিটেবল ফরম্যাট, জেপিজি ফরম্যাট সংরক্ষণ করা, প্রত্যেকটা ডিজাইনের ফোল্ডার করে রাখতে হবে। যেমন এই ডিজাইনটা ফ্রি ডিজাইন, আমি জাস্ট ক্লিক করে ডাউনলোড করছি, দেখেন ডাউনলোড হলো, এই যে ডাউনলোড হলো, এটা ওপেন করলাম। আমি ওপেন করব হচ্ছে, এরা দেখেন সংরক্ষণ করছে, একটা হচ্ছে জেপিজি ফরম্যাটে আর একটা ইপিএস ফরম্যাটে। তো আমি ইপিএস ফরম্যাটটা ওপেন করছি, দেখেন এই যে এটা লাল হয়ে আছে, কেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন? এই যে এই লেখা জন ওয়াটসন নাকি, হ্যাঁ, এই ফন্টটা আমার কম্পিউটারে ইনস্টল নাই। তো আমি এটার সলিউশন কিভাবে করতে পারি? দেখেন, একটা ডিজাইন যখন আপনি কোথাও থেকে ডাউনলোড করবেন, এই ট্যাম্পলেটটা তো অবশ্যই গ্রুপ অবস্থায় থাকবে, তাই না? এই দেখেন ধরলে গ্রুপ অবস্থায় রয়েছে। এটা চাইলে আমি রাইট বাটন ক্লিক করে, আর এখান থেকে সেভ করতে যাবেন না, এটা আপনি এক জায়গা থেকে নিয়ে এসছেন, আপনার উচিত হবে আপনি যেখানে কাজ করছেন, যে আর্টবোর্ডটা ক্রিয়েট করছিলেন ওখানে নিয়ে আসা। তারপর কারণ ওই আর্টবোর্ডে আপনি না পারবেন কালার চেঞ্জ করতে, না পারবেন, ওর নিয়ে অনেক ঝামেলা আছে, তো আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইন করার পরে কিছু অংশ তো বাইরে থাকতে পারে, তাই না? আপনার উচিত হবে এই একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নেওয়া, এবং সেটা সাইজ হবে 8.5 বাই 11 হাইট হবে। ক্রিয়েট করে আগেরগুলো সব গ্রুপ করতে হবে, গ্রুপ আছে কিনা আমি শিওর হইনি, না গ্রুপ নাই, এগুলো সব ধরে Ctrl+V দিয়ে গ্রুপ করলাম। খেয়াল করেন ভালো করে, এদিকে খেয়াল করেন সবাই। আপনার ডিজাইন মনে করেন হয়ে গেল, আমি আপনাদেরকে মূল বিষয়টা বোঝাচ্ছি। একটা ডিজাইন করে ওই ডিজাইনটা কিভাবে আপনি রেডি করবেন, পুরো কনফিউশন আপনাদের ক্লিয়ার করছি। এটা ডিজাইন আপনার কমপ্লিট, গ্রুপ করলেন, করার পর এই যে একটা 8.5 বাই 11 ইঞ্চির একটা শেপ নিয়ে, এটা অবশ্যই উপরে থাকতে হবে, উপরে রয়েছে, এবং এই দুইটাই ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এভাবে করে ডিজাইনটা সংরক্ষণ করবেন, বা এইভাবে সেভ করে বাইরেকে পাঠাতে পারেন, ঠিক আছে? তো আমি এটা সাইড করে রাখছি। এবার দেখেন এটা নিয়ে আসি, আমি এটা সাইজ দেখেন একটু উল্টো পাল্টা সাইজ আছে, বললাম না লেটার হেড সাইজের বিভিন্ন সাইজ হয়ে থাকে। এটা দেখেন এই সাইজের সাথে মেলছে না, কিছুটা লম্বা, আমাদের মূল আর্টবোর্ডটা এই যে কালো দাগ পর্যন্ত, কিন্তু এতটুকু বেশি লম্বা হয়ে গেছে। তো আমি এটা সাইড করে রাখছি, রেখে এটা আনগ্রুপ করছি, করে দেখা যাচ্ছে আমার এ ধরনের টেক্সট নিতে আমার ঝামেলা, কিন্তু আমি কোনোভাবেই আপনাদের সমর্থন করব না আপনারা এইভাবে সবসময় এই ধরনের টেক্সট হচ্ছে অন্য জায়গা থেকে কপি করেন। আপনাদের উচিত হবে সব কিছুই শিখে রাখা। এই যে টেক্সটগুলো কন্ট্রোল প্রেস করে করে এইভাবে নিজের মতো করে সাজানোর চেষ্টা করবেন। এই ধরনের টেক্সট আমি একটু আগেও দেখালাম, টেক্সট তুলে থাকা অবস্থায় যতটুকু এরিয়া নিয়ে ড্র করবেন অতটুকুর ভিতরে টেক্সট চলে আসবে। টেক্সটের সাইজ কমাই দিতে পারেন, 8 রাখলে ভালো হয়। এরপর দেখেন মধ্যকার দূরত্ব বেশি রয়েছে, আমি চাইলে এখান থেকে মধ্যকার দূরত্ব কম বেশি করে দিতে পারি। এইসবের বিষয়ে তো আপনাদের ক্লাসে বলাই আছে, শেখানোই আছে। আচ্ছা, এরপর
এই বিষয়গুলো তো সবই দেখালাম, কেবল বাজে হচ্ছে 4টা, 1 ঘন্টা হয়েছে। আপনারা আশা করি সবার কম্পিউটারে নেট কানেকশন আছে। একটা ডিজাইন, যেভাবে বিজনেস কার্ড ডিজাইনের কথা বলছিলাম, একটা ডিজাইন আপনারা অনলাইন থেকে ডাউনলোড করেন এবং ওইটা এইভাবে আমার মতো পাশে আনেন, এসে ওইটা ভাঙবেন, আনগ্রুপ করবেন, তারপরে নিজের মতো করে আবার একটু ঘুরে ফিরায় সাজিয়ে, অথবা এই ডিজাইনটাই একটু ডাউনলোড করা শেখেন। আর কারোর কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে জানান, আমি সেটা ক্লিয়ার করবো তার পাশে গিয়ে। আচ্ছা, সবাই তো পেরেছেন, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, যদি অনেকের একই মেইল অনেকগুলো কম্পিউটারে দেওয়া, এই কারণে ওই ডেলি লিমিট শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অন্য একটা সাইটে যেতে পারেন, নাম হচ্ছে ভেকটিজি। এই ফ্রিপিকের মধ্যে আরেকটা সাইট নাম হচ্ছে ভেকটিজি। এই সাইটে যাওয়ার পর দেখেন, আপনারা সরাসরি গুগলে সার্চ দিয়ে পাওয়াটা কষ্ট। ফ্রি জিনিস পেতে হলে ভেকটিজি অথবা ফ্রিপিকে যাবেন, গিয়ে এখানে যদি সার্চ দেন লেটার হেড ডিজাইন দিয়ে আমি লেটার হেড লিখে সার্চ দিয়েছি। দেখেন এখানে ফ্রি, তারপরে আরও অনেক আছে যেগুলো ফ্রি। আপনারা চাইলে এখান থেকে হচ্ছে ওই ফিল্টার করেও ফ্রিগুলো নিতে পারেন। যেমন এই একটা ফ্রি ডিজাইন, তো আমি একটা ডিজাইন ডাউনলোড করে দেখাই। যেমন এটা যদি ডাউনলোড করে দেখাই, এখানে একটা, এই যে এটা ফ্রি, এটা ক্লিক করলাম, এখানে ফ্রি ডাউনলোড, সবাই খেয়াল করেন। আচ্ছা, এখানে বলছে যে লগ ইন করা লাগে না, কেটে দেব। এই যে তারপরে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, কেটে দিলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এবার দেখেন এটা ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, একটু আগে দেখালাম এখানে ক্লিক করে ওপেন করা। এখন আপনার যদি মনে হয় যে আপনি ম্যানুয়ালভাবে কিভাবে ওটা ডাউনলোড ওপেন করবেন, তার জন্য আপনাকে চলে যেতে হবে ডাউনলোড অপশনে। আপনাদের যে ফাইল এক্সপ্লোরার আছে, এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন। যাবার পর এই যে ভেকটিজি থেকে এটা ডাউনলোড হয়েছে, নাম কি? ভেকটিজি প্রফেশনাল লেটার হেড টেমপ্লেট সেট। তো এটা আপনি চাইলে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন এখান থেকে ইপিএস, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করে নিতে পারেন। এক্সট্রাক্ট ফাইল করলে এই একই নামে একটা নর্মাল ফোল্ডার ক্রিয়েট হবে। সব কিছু ভালো করে বোঝার চেষ্টা করেন, সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ। এই নামে একটা নর্মাল ফোল্ডার ক্রিয়েট হলো। এবার আমি ডাবল ক্লিক করলাম, করে এখানে দেখেন 3টা ফাইল ফরম্যাট রয়েছে। একটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে সুন্দর করে লাইসেন্স কি লেখা রয়েছে। আর এখানে ইমেজের আইকন দেখছেন কেমন, জেপিজি, সব কিছু মাথায় আনতে হবে। এবার দেখেন এখানে এই 4টা টেমপ্লেট আছে, কার ভিতরে? এই এআই ফাইল বা ইপিএস ফরম্যাটের ভিতরে। ডাবল ক্লিক করলাম, এই দেখেন এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ধরা যাচ্ছে। এটা আমি কি করব, প্রথমে আমি যে আর্টবোর্ডটা ক্রিয়েট করছিলাম ওই আর্টবোর্ডের উপরে নিয়ে যাব। একটু ছোট করি, এটা একটু তুলনামূলক বড় রয়েছে। এবার এটা পার্ট বাই পার্ট আমরা আলাদা করতে পারি। দেখেন এখানে একটা শ্যাডো ইউজ করছে, বুঝতে পারছেন? এই শ্যাডোটা ধরে আমরা ডিলিট করে দিচ্ছি। এখানেও একটা শ্যাডো ইউজ করা রয়েছে, এটাও ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে ডিজাইন। এই যে এই আইকন সব কিছু আপনারা চাইলে কালেক্ট করে রাখতে পারেন। যে আইকনগুলো আপনার ভালো লাগে আপনি একটা টেমপ্লেটের ভিতরে সব কিছু সংরক্ষণ করে রাখতে পারেন। এর পিছনে আপনাদের সময় ব্যয় করতে হবে। এই যে একটা ডিজাইন, এইসব ডিজাইন যদি একটু দেখে বিশ্লেষণ করেন বা এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখেন, আবার নতুন ডিজাইন করার আপনারা হচ্ছে ক্রিয়েটিভিটি ভিতরে আসবে যখন অন্য ডিজাইন দেখবেন, অন্যদের ডিজাইন করা দেখবেন। আচ্ছা, এই তো আপনাদের টেমপ্লেট ইউজ করা দেখালাম, মানে অন্যদের ডিজাইন করা এডিটেবল ফরম্যাটগুলো। আপনারা চাইলে আপনাদের এই টেক্সটগুলো রাখতে পারেন। কোনো কারণে এগুলো সব ভেঙে যাচ্ছে কেন? এক্সপ্যান্ড করা রয়েছে, এগুলো এডিটেবল নাই এটা। আচ্ছা,
এখন আপনাদের ডিজাইন নলেজ বাড়ানোর জন্য প্রথমত আপনাদেরকে ইউটিউব দেখে কয়েকটা আগে ভিডিও দেখে নিতে হবে। আমি যে কথাগুলো একটু আগে বললাম, ডিজাইন একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ডের সাইজটা দেখালাম, এরপর ওটা কিভাবে সেভ করা যায়, কোন ফরম্যাটে সেভ করা যায়, তারপরে হচ্ছে কোন ফাইল টাইপটা বায়ারকে দিব, পিডিএফ ফরম্যাট, ওর হচ্ছে ব্লিড যে অপশনটা সেভ করার সময় ওইটা অন করতে হবে। এই বিষয়গুলোই আপনাদেরকে ইউটিউবে দেখাবে, কিন্তু ইউটিউবে আরও ভালোভাবে কিভাবে কোথায় ফন্ট সাইজ কতটুকু নেওয়া উচিত, তারপর হচ্ছে এই যে এক একজন কেউ নিচে নিচ্ছে আইকনগুলো, কেউ উপরে নিচ্ছে, এই বিষয়গুলো সব কিছু ক্লিয়ার হবে আপনাদের। এই সম্পর্কে 5টা অন্তত পক্ষে ভিডিও দেখে ওইটা প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? তো এখন আপনাদের কি করতে বলবো, আপনারা দেখেন এই ধরনের ডিজাইন আরেকটা একটু কাস্টমাইজ করার চেষ্টা করেন, আরেকটা ডাউনলোড করেন। ভেকটিজি সম্পর্কে সবাই একটু দেখেন, ভেকটিজি থেকে ডাউনলোড করার প্রসেসটা সবাই একটু দেখেন। এইসব সাইট সম্পর্কে ভালোভাবে জানতে হবে সবাইকে। ভেকটিজি থেকে সবাই ডাউনলোড করেন। ভেকটিজি বানানটা যদি কেউ না পারেন এখানে খেয়াল করেন, এই যে এখান থেকে দেখে নেন ভেকটিজি, ওখান থেকে ফ্রি ডিজাইনটা, ফ্রি যে ফাইল পাবেন সেটা ডাউনলোড করবেন, করে ওটাও একটু কাস্টমাইজ করার চেষ্টা করেন। আর সবাই আর কেউ যেন অনীহা দেখি নেই, যাদের বাসায় কম্পিউটার আছে তারা বাসায় একটু প্র্যাকটিস করেন।